হ্যালো হ্যালো ধন্যবাদ। আমার দয়াল গুরুজিকে একটু ভোকালটা বাড়বে। আমার যাহা জিজ্ঞাসা ছিল তার থেকে বেশিই দিয়েছে। যতটুকু জানতে চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। 10ই মহরম, এই 10ই মহরমের হাকিকতটা কি, এত কিছু ঘটবার কারণ কি এই 10ই মহরমে, সেই বিষয়টিও উল্লেখ করলেন, আমাদেরকে আবেগের সাগরে কিছু সময় ডুবিয়ে রাখলেন। আরও কিছু কথা এবার আমি জানব। পীর ধরা মুরিদ হওয়া এই বিষয় আদি থেকে গুরুর জাত আমরা অনেক কিছুই জানলাম। এবার আরও কিছু ভালো কথা জানব। মধুর চাকে যদি খোঁচা দেওয়া হয় সেখান থেকে মধু বের হয়, আর যদি বিষ্ঠার জায়গায় খোঁচা দেওয়া হয় সেখান থেকে কিন্তু ভালো কিছু পাওয়া যায় না। তবে আজকে আমি চেষ্টা করব যে এখানে মধু আছে ওই জায়গাটাই খোঁচা দেবার জন্য। আমি সেখান থেকে আরেকটি গান আমার দয়ালের কাছে আমি রাখি। আমার দয়াল বললেন এই পাঞ্জাতনের বিষয়, হুসাইন আলাইহিস সালামের কারবালার বিষয়টা তুলে ধরতে গিয়ে তিনি একটা কথা বলেছেন, আমাদের আহলে বায়াতের অনুসারী হইতে হবে, আহলে বায়াত প্রেমী হইতে হবে। আহলে বায়াতকে আমাদের জানতে হবে, এই কথা তিনি বললেন। আমি এখান থেকে একটু জানবো বাবা, আমরা যে আহলে বায়াতটাকে জানবো, এই দেহ ঘরেই নাকি, আমার এই মানব দেহ ঘরেই নাকি এই আহলে বায়াত আছে। আমি সেখান থেকে একটু জানতে চাই, এই আহলে বায়াতটা যে আমাকে জানতে হবে, আপনি বললেন আমার এই দেহ ঘরে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু তার দরজাটা কোথায়? আমার দয়াল নবী বলেছে কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার মাওলা আলীর দরজা দিয়ে আমাতে প্রবেশ করে। তাহলে আমরা দয়াল নবীর কাছে পৌঁছাইতে গেলে মাওলা আলীর দরজায় পা দিয়ে তারপরে আমার দয়াল নবীর কাছে যাইতে হবে। তাহলে আমার এই দেহ ঘরের মধ্যে মাওলা আলীর দরজা কোনটা? আমার এই দেহ ঘরে হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জোহরা, তাদের কর্মটা কি? তারা আমার দেহ ঘরে কোথায় থেকে কোন কর্ম করে আমি তো তাদেরকে দেখি না। এটা আপনার কথা থেকে একটা পয়েন্ট আমার রইল। চার তরিকার চার কালেমা বাবা, চার তরিকার চারটি কাবা, ওরে কোন কোন খানো দায়রায়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানো দায়রায়, চার তরিকার চারটি কাবা, কোন কোন খানো দায়রায়, আরে কোন কোন খানো দায়রায়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানো দায়রা,
খানোদা রয়, কোন তরিকার কোন কালেমা কোন খানোদায় রয়। এখানে যারা আছে, কেউ মুরিদ আছে চিস্তিয়া তরিকার, কেউ আছে কাদরিয়া তরিকার, কেউ আছে নকশাবন্দিয়া, কেউ আছে মুজাদ্দিদিয়া। এক একজন এক এক তরিকার মুরিদ। কিন্তু আজকে সবার জন্যই যেন কথা কাজে লাগে, সেখান থেকে কথা রাখতে হবে। চার তরিকার চারটি কাবা, কোন তরিকার কোন কাবা, কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন খানোদায় রয়। এক একটা তরিকার কালেমা ভিন্ন ভিন্ন। তরিকার কালেমা তো একই হওয়া কথা, কিন্তু ভিন্ন হবার কারণ কি? চার তরিকার রোজা নামাজ, কালেমা আর হজ যাকাত। কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জক হয়। আমার সেফাত বর্জক সহি হবে, এসবাতে বর্জক দাঁড়াবে। গুরু তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। এই গানটা থেকে কিছু কথা আমি রাখলাম। বাবা সেফাত বর্জক যখন সহি হয়, এসবাতে যখন বর্জক দাঁড়িয়ে যায়, তখন কিন্তু একটা শিষ্য একটা গুরুকে কিন্তু ভক্তি দেয় বা সেজদা দেয়। কিন্তু আমাদের ইসলামে অনেক মানুষ আছে এই পীরকে যে সেজদা দেওয়াটা, এটা অনেকেই এটা স্বীকার করতে চায়, মেনে নিতে চায় না। তারা বলে থাকে গুরু ধরবে, ভালো কথা ধরছে, আবার ওই পীরের পায়ে সেজদা দিতে হবে কেন? এই সেজদার বিষয়টা মেনে নিতে চায় না। আমি আপনার কাছে একটু জানবো, একজন পীরকে, একজন মুর্শিদকে 3 প্রকারের সেজদা দিতে হয়। একজন পীরকে, একজন মুর্শিদকে 3 প্রকারের সেজদা দিতে হয়। আপনি বলবেন বাবাজি 3 প্রকারের সেজদাটা কখন, কিভাবে, কোন সময় একজন গুরুকে দিতে হয়? আজকে আমরা সবাই একটু জানবো কখন, কোন সময়, কোন হালাতে ওই 3 প্রকারের সেজদার নাম কি এবং ওই সেজদাটা দিতে হয়। কালেমা, এটা তো গানের মধ্যে আমার দয়ালের কাছে জানতে চাইলাম। কালা রাসূলুল্লাহ তাআলা আলফা আলফা মাররাতাইনে ফিন্নার। হারমোনিয়াম ছোট। কেউ যদি কালেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পুরুষ। আমি মুখে এই কালেমা হাজার হাজার বছর পাঠ করলাম, কিন্তু এই কালেমা দিয়েই আমার পায়ের মধ্যে রশি বেঁধে আমাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আমি কালেমাও পড়লাম আর আমি দোজকের আগুনেও পড়লাম, তাইলে মনে হয় আমার কালেমা পড়া হইল না। কালেমার অরুজ নজুল ফানা বাঁকা সবকিছু জেনে শুনে নাকি পড়তে হয়।
আবার কোনো কিছুই নাকি জানার দরকার হয় না। আল্লাহর ওলির কাছে, পীর মুর্শিদের কাছে এমন একটা কালেমা নাকি আছে, ওই কালেমা যদি জীবনে কেউ একবার পাঠ করতে পারে সে বিনা হিসেবেই জান্নাতে যাইতে পারে। আজকে আমি জানবো গুরুর কাছের সেই কালেমাটা কোন কালেমা, সেই কালেমাটা কি। ওই কালেমা যদি কোনো বান্দা, কোনো ভক্ত জীবনে একবার পাঠ করতে পারে সে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবে। আজকে আপনারা সবাই সেই কালেমাটা শুনে যাবেন, তাহলে অবশ্যই আমরাও সেই ফয়সালাটা পাইতে পারি। না জানি তো কথা বলবো সেই ভাষাটাও আমার জানা নাই, কারণ এত সুন্দর পরিবেশ বাংলাদেশে। আপনাদের দোয়ায় বিভিন্ন অঞ্চলে যাওয়া হয়, সত্যিকারেই এই বিচার গান যেটা যেটা মানবতাবাদের গান, সুফিবাদের গান, যে গান মানুষকে চোখের পানি ঝরায়, যে গান মানুষকে কুলাকুলি শেখায়, সেটা আমাদের এই পালা গান। অত্যন্ত চমৎকার পরিবেশ, সেই সাথে আমার সাথে শিল্পী অত্যন্ত চমৎকার করে একটি ভাবের পরিবেশ সৃষ্টি করেছেন। মানুষ যখন ভাবের দেশে পৌঁছিয়ে যায় সেখানে কোনো ভাষা থাকে না। তারপরে আমাদের এই পালা গান এই অসুস্থ মানুষগুলিকে আবার সুস্থ করে গান গাইতে হবে। আপনারা সেই সহযোগিতা আমাদের করবেন। এবার যে আলোচনা আমাদের সামনে উপস্থাপন করা হলো, এটা যদি আমার মস্তিষ্কের মধ্যে আমি নিতে না পারি তাহলে সমস্যা হবে। যে আলোচনাটা আসছে এটা যদি আমি গ্রহণ করতে না পারি তাহলে আমার সমস্যা হতে পারে। কেন এই কথাটা বলেছি? চন্দ্রা সরকার একটা কথা বলেছেন, এটা চন্দ্রা সরকারের কথা নয়, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র জবান মুবারকে এলান করেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি আলফা আলফা বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক হাজার হাজার বার পড়ে তবু সে মানুষটা কাফের থাকিয়ে যায়।
কঠিন মঞ্জিল হাসর, সেই হাসরের ময়দানে এই কালেমায় আপনাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়। আচ্ছা বাবা, এটার তাফসিরে আসলো এই কালেমায় আমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিবে। তা আমারে যদি কেউ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় তারও তো হাত থাকবে নাকি? কি কথাটা কি বুঝে আসে? তাহলে কালেমার হাত আছে নাকি? আবার হুজুর পাক বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনে ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটা বার, কয়বার? একবার, একটি বার যদি সে পাঠ করতে পারে, অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী। সুবহানাল্লাহ। তাহলে 1000 বার পড়লে আমি কাফেরই থাকলাম, আর একবার যদি পাঠ করি তাহলে আমি বিনা হিসাবে আর কোন ইবাদত আমার লাগবে না, আমি জান্নাতি হব। তাহলে পড়ার পাঠ করার মধ্যে মনে হয় একটু কতটুকু পার্থক্য, রাত আর দিনও তার চাইতেও আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। এখন এই কালেমাটা কি, এটা আমাদেরকে একটু জানার দরকার। হুজুর পাক বলেন, তার আগে কোরআন শরীফটা দেখেন। কোরআন শরীফের একটা সূরার নাম হলো সূরা ইব্রাহিম। 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত। কয়টা আয়াত হইল? 24, 25, 26। ইহা একটা বৃক্ষ, সাজারাতিন। সাজারা মানে বৃক্ষ, যার ডালগুলি একেবারে সুউচ্চ প্রসারিত এবং তার শিকড়গুলো সুগভীরে। ইহা একটি বৃক্ষ। এই বৃক্ষে মৌসুমী ফল দান করিয়া থাকে। কালেমার বৃক্ষে মৌসুমী ফল। মৌসুমী ফল কাকে বলা হয়? পেঁপে কি মৌসুমী ফল? এটা 12 মাসই পাওয়া যায়। নারকেল 12 মাস পাওয়া যায়। আপেল আঙ্গুর এগুলি 12 মাসই। লিচু কিন্তু 12 মাস পাওয়া যায় না। লিচুর বছর মাত্র 15 দিন। জাম পাওয়া যায় না 12 মাস। এগুলি মৌসুমী ফল। তো কালেমার বৃক্ষে মৌসুমী ফল দিয়ে থাকে। তাহলে আমরা যে কালেমাটা পড়ছি সিপারার মধ্যে, এটাই কোনদিন ফল ধরতে আমি? আপনারা তো বহির্বিশ্বে টেসে গেছেন। আমার বাবা ওই যে ভাইজান তো আমেরিকায় থাকেন, ওই দেশে আছে কিনা তাও জানি। আমার হুজুর বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়া কালিমাত তাইয়্যিবাতান। তয়্যব মানে হইল পবিত্র, যা ছুঁইলে মানুষ পাক হয়। সুবহানাল্লাহ। ও কালেমা সাজারাতান বৃক্ষ, ও কালেমা তৌহিদিনা ফাদখুলি ফি জান্নাত। তৌহিদ করিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া নফি আজবাদ ফানা বাঁকা অরুজ নজুল জাদ সেবাত বুঝিয়া যদি কোনো মানুষ একবার জীবনে পাঠ করে, অন্য কোনো ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হবে। দেখেছেন? আর আমরা কালেমার দাওয়াত দিতেছি খালি। হ্যাঁ, তাহলে বুঝতে হবে পাক পাঞ্জাতন
পাক, পাঞ্জা, তন, এটা তো দেখি নাই, খালি শুনলাম। আমার দেহের মধ্যে কোন জায়গা আছে এটা আমাকে দেখতে হবে, জানতে হবে, চিনতে হবে, এরপরে মহব্বত করতে হবে। এই কালেমা সম্বন্ধে আমার মামনি প্রশ্ন করছে, আমি কোন দিকে যাব? আসলে আমি এত বড় কথা আমার মুখে আমি পারবো, এটা আমার তো সাহসেই কুলাই না। তারপরে একটা গান বলবো, এই গানটা একটু শোনেন, আমি এটার মধ্যে আপনাকে এটা দেখানোর জন্য চেষ্টা করব। তো প্রশ্ন করার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা বর্তমানে তো গান বাজনা করি, ইউটিউব খুললে দেখা যায় এক বয়তে আর এক বয়তে ঝগড়া করতে করতে কাম সারা, মানে পারিবারিক গল্প ওঠে, হ্যাঁ এইরকম। তো আমি কখনোই লাহওয়াল হাদিস অন্তর্ভুক্ত গান বাজনা করি না, যেটা বাজে আলাপ। তো সেখানে দাঁড়িয়ে একটি গান, আগে হযরত গওহর শাহ রহমাতুল্লাহি আলাই বাবাজানের একটি গান, হ্যাঁ গানটা একটু বলি, তারপরে কালেমাটা দেখার বিষয়। এখানে দাঁড়িয়ে একটি গান আমি করব। চিনিয়া পড়লে কালেমা হরে বৃথাই তোর জীবন রাখ। এ বাবা বয়, হ্যাঁ কে আসবে, কে তুমি থাকো, আসার কাম নাই। কিছুদিন আগে আমাদের নারায়ণগঞ্জ জেলা, ওটার নাম হলো বাদামতলি, না গান গাইলাম, তো বাদামতলি আমি ভুইগড় দিয়ে গান করছি, রশিদ মস্তানের রাস্তা নাই, কিন্তু বাদামতলি আইলে আমি চিনি নে। তো ভুইগড় একটা জায়গায় স্টান আছে, তা ওই জায়গা ড্রাইভারে কইলাম যে গাড়িটি একটু থামা। ওই জায়গায় কয়েকজন লোক আবার দেখি দাঁড়ানো, তা দাঁড়ানো জিজ্ঞেস করলাম, বাবাজি এই যে বাদামতলি যাব কোন রাস্তায়? আমি কি ব্যাপার, আমি জিজ্ঞেস করে তাই তুই করে কে? এই মিয়া কথা কও না কেন? জিজ্ঞেস কি এই যে বাদামতলি রাস্তা কোনটা? ওর মধ্যে এক লোক কয় হামাক বলছে। কি কয়? মানে হামাক বলছেন? হামাক বাড়ি তো রংপুরে আছে, রংপুরে তো কোন করবে না, রংপুর, ওরা কয় অঙ্গুর। আমি ড্রাইভারে করলাম নে শালা, আমি চিনলেও জান না। আমরা তো তাই চীনা মানুষের কাছে যাইতে হবে, চীনা মানুষের কাছে চিনতে হবে। এই গানটা একটু খেয়াল করেও শুনতে। না চিনিয়া পড়লে কালমা বৃথাই তোর জীবন, না চিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর জীবন। বাগো কালেমা চিনে কালমা পড়ো, ওরে আমার মন কালেমা চিনে কালমা পড়ো, ওরে আমার মন। শূন্য
পাশেতে মিশে ছিল কালেমা ওই আরো সে গো সাথে শূন্য পাশেতে মিশে রসে গো আরে পাগল সাথে শূন্য পাশেতে মিশে ছিল কালেমা ওই আরো সে গো 40 খণ্ড করে কালেমা সব করে সৃজন 40 খণ্ড করে কালেমা সব করে সৃজন পাগল কালেমা চিনে কালেমা পড়ো ওরে আমার মন কালেমা চিনে কালেমা পড়ো ওরে আমার মন কালেমা হলো জপের মালা কালেমাতে সারি যত লীলা রে কালেমা হইল জপের মালা আরে পাগল কালেমা হলো জপের মালা কালেমাতে সারি যত লীলা রে কালেমার সুরতের মাঝেই সাই নিরঞ্জন কালেমার সুরতের মাঝে সাই নিরঞ্জন পাগল কালেমা চিনে কালেমা পড়ো পড়ে আমার মন কালেমা চিনে কালেমা পড়ো রে আমার মন হযরত গওহার বলে এই দিক এই দিক কোন দিক রাখ বাবা এই দিক কোন দিক একজন মাসে কোন এটা কথা একজন তো কইলে আচ্ছা প্রথম স্কুলে যে পড়ছিলাম মনে সর্বর্ণ নাকি সরিয় সরিয়া রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ওই ও ও তাই না এখন এই দিক আর ওই দিক এই শব্দটা বুঝতে হবে সাথে শূন্য পাঁচেতে মিশে ছিল কলমা ওই আরো সে কোথায় ওই দিকে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি হিমে লৌহে মাহফুজ ওই আরো সে ছিল হযরত গওহার বলে এই দিকে তাকো কোন দিকে এই দিকে ওই দিকে না এই দিকে কালেমার সুরত চোখে দেখো তাহাকিক করিয়া কালেমা রাখিও যতন বুঝে গেছে বুঝে আসে আচ্ছা এবার দুইটা কথা বলি গান 100 কালেমার গান 40 টাকা আমার সমস্যা নাই ইনশাআল্লাহ আছে জমা আছে 3-4 দিন পরে কালেমার গান গাইলেও কালেমার গান ঘুরেইব না ইনশাআল্লাহ কিন্তু একটা গানের একটা কলি বুঝাইতে একদিন লাগে তাও পারা যায় না একটা কলি বুঝাইতে মানুষের ধৈর্যই কুলাবে না
এখন আসেন, বসো বসো বসো, খুব কঠিন কথা হবে এবার। আচ্ছা বাবাজি, আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কমু আবার কোন ভেজালে ভরি আল্লাহ জানে। ভেজাল হইলে আমার পাঁচ দৌড়েই খালি। আরে অসুবিধা তুমি কি জানো বাবা। আচ্ছা, আমরা যে কালেমাটা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া, এই শব্দটা আছে এর মধ্যে? কথা কন না কেন? ওয়া শব্দ আছে। ওয়া হলো এবং, বাংলায় হলো এবং, আরবিতে হলো, ইংরেজিতে হবে কি এন্ড। আবুল সরকার এন্ড পলাশ কয়জন হইল? পলাশ আবুল সরকার কয়জন? ধর মিয়া, লেখাপড়া কোন স্কুলে করতাম। যদি বলতাম আবুল সরকার এবং পলাশ, তাহলে দুইজন, আবুল সরকার পলাশ একজন। এখন আমাকে দেশে ব্যাখ্যা করতেছি, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ বান্দা ও তার রাসূল। দুই ভাগ হইছে না? আচ্ছা, কালেমার মধ্যে কি ওয়া আছে না, এবং আছে, এন্ড আছে? যাক, এটা অন্য বিষয়। আচ্ছা, আমরা যে কালেমাটা পড়ি যার নামে, উনি কত খ্রিস্টাব্দে প্রকাশ হলো? জি জি রাখো। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। তো 570 লিখতে কি কি লাগে? এটা কথা বলেন, ভালো হবে। আমরা একটু আলোচনা করি সবাই মিলে, তাই না? এটা একটা ক্লাস হইতেছে এখানে। তাহলে 570, আমি কত খ্রিস্টাব্দে আইছি? কারণ এটা হলো 1446 চলতেছে, তাই না? তো আর 1960 সালে আমার জন্ম। এই হলো আমাকে দুনিয়ার হিসাব। আমি কিন্তু এটা জিজ্ঞেস করিনি। প্রত্যেকটি মানুষ 570 খ্রিস্টাব্দে আসে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কেমন করে কই? প্রথম হইল 570 প্রথম সংখ্যাটা কি? কথা কন। 5, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, ছাপা, বাত, আপ, আতস, খাক, সংস্কৃতিতে বলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। কয়টা? 5টা। এই 5টা জাত না সেপাত? এই 5টা জাত ছাড়া কি আমার দেহটা হইছে? তাহলে আমার মধ্যে কি আছে? আগুন, পানি, বাতাস, মাটি, নূর, অর্থাৎ পাক, পাঞ্জা, তর। অর্থাৎ আমার নবীর শক্তি, আলীর শক্তি, হাসানের শক্তি, হুসাইনের শক্তি, ফাতেমার শক্তি। এই 5টা জাত, এই 5টা জাত দ্বারা আমার এই ঘরটা তৈরি হলো। আচ্ছা, সেপাত কয়টা? 7টা না কম বেশি আছে? 7টা আছে। কি? আলিমুন, আপনার জ্ঞান আছে না? কম হোক বেশি হোক সবারই জ্ঞান। আলিমুন হলো জ্ঞান। কলিমুন, কালাম বলার শক্তি। হায়ুন, জীবিত। মুরিদুন, প্রতিজ্ঞা করা। সামিউন, শোনা। বাসিরুন, দেখা। কুদিরুন হলো আমার ক্ষমতা। এটা আছে কে নাকি? এটা আছে? তাহলে 5ও আছে, 7ও আছে।
রাখ 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 কথা কইনি সব কিছুর মার্কা আছে না নৌকা মার্কা নৌকা মার্কা হইলো আওয়ামী লীগ সরকারে তাই না নৌকা শুধু আওয়ামী লীগের মার্কা না নৌকা হইলো নবী রসুল মার্কা সাইজি লালন বলছে না পারে কে যাবি নবীর নৌকা দেয়া পারে কে যাবি নবীর নৌকাতে এত দূর যাম না আবার কবিরা আবুল সাগর আওয়ামী লীগ করে তবে নৌকা ভালোবাসি নুহ নবীর নৌকা কি নুহ নবীর কি আমার নবীর কি আমাকে জাতির জনকেরও জায়গা অধিকার না গেলাম আসতে যারা বিএনপি করেন হ্যাঁ মার্কা হইলে ধানের শীষ তারপরে যারা জাতীয় পার্টি করে লাঙ্গল সব কিছুরই কিন্তু মার্কা ছোটকালে রেডিও বাজাইতে আমাকে বাড়ি মোরগ মার্কা নারকেল সেরা বাজারে চুল ঘন করে কালো করে লম্বা করে সব কিছুর মার্কা আছে আচ্ছা সব কিছুর মার্কা যদি থাকে কালেমার মার্কা কি ভাত খাইলে জনম বইরে বাহিটা কইলাম না লা ইলাহা ইল্লাল্লাহ আদম আর শফিউল্লাহ এটা কালেমা ছিল না লা ইলাহা ইল্লাল্লাহ আদম লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর অংশ আচ্ছা আদম মানুষ না কথা কন না লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ উনি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালামুল্লাহ উনি মানুষ না লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ উনি মানুষ না লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এখন আপনারা কোন কালেমার মার্কা কি কোন কালেমা হইল মার্কা হইল মানুষ এই মানুষগুলি কালেমার নকশায় তৈরি করা হয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আসেন এবার আসেন তাহলে 5ও পাইলেন 7ও পাইলেন পাইছেন আচ্ছা আমি গান গাইতেছি মানুষটা লম্বা না গো লম্বা লম্বা মোটামুটি 3-4 হাত লম্বা হ্যাঁ আস্তে আসলে আমরা মানুষ লম্বা না আমরা প্রত্যেকটি মানুষই গোল বিশ্বাস না করেন শুতে নিয়ে আসেন আমার এদিকেও যা আছে এক চুলো কম নাই মাপছেন কোন দিন মাইপে দেখেন আচ্ছা এইবার যদি এটা শুতে দিয়ে পেঁয়াজ দেন তাহলে আমি কি হমু গোল হ্যাঁ এটা কি এটা কি এটা এটা
সব গোল চিহ্ন না? গোল চিহ্ন। এটা কি গোল চিহ্ন না? হ্যাঁ তাহলে ছিলাম শূন্যের উপরে। কোথায় ছিলাম? আসছি শূন্য হয়ে। কি কম রে, আমার তো এখন কাপড় চোপড় মনে হয় ছিঁড়ে ফেলাই দিয়ে। আহারে এই যে এখন গাঙ্গে পানি বাড়তেছে, আবার কমতেছে মনে হয়। যে কয়দিন পানি বাড়ছে কদিন ম্যাকও নামছে, বাহারে নামছে না? গাঙ্গেও পানি বাড়ে, ও মুহূর্তেও দয়া করে পরে পরে আবার কাল কাতি মাসে আসবো, পানি শুহাবো ম্যাগের দেহার, ঠিক না? কোরআন শরীফে দুইটা নদীর কলা বলা হয়েছে। দুইটা নদী, একটা মারাজাল আর একটা বাহরাইন। একটা নদীর পানি গড়ে আর একটা পানি ঝরে। একটার পানি কি করে? নদী দিয়ে যেটা আসে ওটা কি গড়ে, আর যেটা বৃষ্টি হয় এটা ঝরে। খেয়াল করে সৈন্য, একটা নদীর নাম হইল আমার মা, আর একটা নদীর নাম হইল আমার বাবা। মায়েরটা হলো গড়ে আর বাপারটা হইল শূন্য বিন্দু হইয়া ঝরে। আহাই বিরক্ত হইতেছেন? বিরক্ত হন? এই মিয়া, এই সারা মাধব দিয়ে ঘুরলি পারে 15টা বাড়ি কিনি করা ছিল। আমার ভালোই মনে আছে, কয়েকটা বাড়িতে চিনি ঘর দেখা যাইত সারা মাধব দিয়ে। আমি ভুল করলাম নাকি বাবা? না খুব হইলে সারা মাধব দিনে 30 থেকে 45টা বাড়িও হবে না, চিনি ঘর ছিল। ও পাশে সোহরুদ্দিন মোল্লাগো বাড়ি ছিল, পরশালী ফহিরের বাড়ি আছিল, মন্ডল বাড়ি, হ্যাঁ, তারপরে আমাকে ওই যে খাসাবগো বাড়ি, আমার নানা শমশের আজিগো বাড়ি, এগো বাড়ি। এই তো করে টিনি ঘর, তো বাকি সোনের ঘর না কি আছিল? এখন সোনের ঘর আছে। গিরাম বইরে যাও, সোনের ঘর তো নাই, টিনি ঘর তা ওয়াল করা। এখন ওয়াল কর না, খালি বিল্ডিং। এই যে পাশের দিনে বিল্ডিং আগে মানুষ ভাত পাইতো না, আর এখন দৈনিক 1 চালের ভাত পচে, খালা কুড়েও খায় না। লেখাপড়া ভালো হইলো, প্রত্যেক বাড়ি শিক্ষিত পোলাপান আছে, বাড়ি ঘর ভালো হইছে। সোনের ঘরটা টিনির ঘর, টিনির ঘর থেকে ওয়াল করা, আর ওয়াল ঘর থেকে বিল্ডিং হইলো। ব্যাপক বিদেশে বাড়ি বিল্ডিং করতেছে, এত লেখাপড়া জানছে। ওই সময় সোনের ঘর ছিল। আমরা স্কুলে যখন পরীক্ষা দিবার যাইতাম, বাপের পায়ের মধ্যে ভক্তি করতাম। আছেন নাকি এমন লোক? আছেন? হ্যাঁ, মার পায়ের মধ্যে ভক্তি করছি, দাদারে ভক্তি করে থুয়ে পরীক্ষা দিবার গেছি। তার নাকি তা আছে? আছে? এখন নাই। ওই যতদিন পর্যন্ত বাপ মার পায়ে পোলাপানে ভক্তি দেওয়া শিখছিল, আসছিল, ততদিন পর্যন্ত বাংলার জমিনে একটা বৃদ্ধ আশ্রম ছিল না। ছিল? এই যে এখন বেদাত হয়ে গেছে, এটা হারাম হইছে, মাথা নিচে করা যাইবই না। এ তো শয়তানে কয় বেটা। যে সমস্ত সন্তান বাবা মাকে ভক্তি করতে জানে, ওই সমস্ত পোলাপান নিয়ে বাপ মা চিন্তা করে না। ভুল কইলাম নাকি? হ্যাঁ, খেয়াল করো, আমার এই বিষয়টা শুনলে প্রত্যেকটি সন্তানের বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি জাগবে। তাহলে শূন্যে ছিলাম, শূন্যের উপরে আসি, তাহলে 5ও পাইলাম, 7ও পাইলাম, শূন্যটাও পাইলাম। তাহলে প্রত্যেকটি মানুষ কালেমার সুরতে 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসছি। তাহলে এখন বলবেন আবুল ভাই, তাহলে ব্যাকে যদি কালেমা হয় তাহলে আমরা ইবাদত করুম কে? ভালো করে খেয়াল করে হইয়া চিন্তা করে দেই, হো মানুষ আসাও না কি আসাও? The concept of the philosophy is that man rational animal, মানুষ হইলে তারে মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যার নাই ওটাকে নরপশু বলা হয়। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ভয়, ভক্তি যার মধ্যে আছে তিনি হলো মানুষ। তারে ফেরেশতাও সেজদা করতে।
কবি জালালউদ্দিন খাঁ বলেছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না তারে, ওরে মানুষ হইতে কয়জন পারে, যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে, লক্ষ যদি ভ্রমণ কইরা মানুষ হয় তার পরে, মানুষ পশু যাই রে চেনা কেবল স্বভাব কর্ম অনুসারে। মানুষের হয় করণ ভিন্ন, কার্য দায়ে পাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদ আচারে, দেবজীব গুরু ভক্তি জীবে দয়া করে, পঞ্চপ্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে। ভেবে কবি জালাল বলে, এই মানুষে সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে। জাতে জাতের একটা মানুষ আসলো গড়পাড়া দরবারে, লতিফুর শাহ রহমান বাবা, পাগলা পিসাব, হাজার হাজার মানুষ তার নামে তৈরি যাবে। খাজা বাবা, আমার বড় পীর গাউসুল আজম, আল্লাহর ওলি গো নামে লক্ষ লক্ষ মানুষ তরে না তরে। জাতে জাতের একটা মানুষ আসিলে সংসারে, কোটি মানুষ তরে যাবে ওই মানুষটার নামের জোরে। যার নামে তরে তিনি কালেমার রূপ ধারণ। মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া, যেই ভাবেতে প্রশ্ন করে আসরে দাঁড়ায়া, ভাবের কথা জোড়া কথা আসরে জানাই, এইভাবে নীরবতা করতেছেন সবাই। আগুন পানি বাতাস মাটি, আগুনের ঘর, আগুনের দুইটা শক্তি আছে। দেখো পাঁচটা জাত, সেপাত কয়টা? কে পাঁচটা জাতের পাঁচটা জাত হইব, 10টা হইব। জাত হইল পাঁচটা, সেপাত হইল সাতটা। কেন? আগুনের দুইটা গুণ। এই আগুনের ঘরটা ফাতেমার ঘর, আমার ফাতেমা। একটা মা নিজে কষ্ট করে আর একটারে বানায়, ঠিক কিনা? নিজে কষ্ট করে তারপরে আর একটারে দুনিয়াতে। আগুন নিজে পড়ে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে। হসুরে কয় কিরে মা পাক হয় নাই? কয় না আব্বা এখনো পাক হইয়া হারে নাই। তাহলে নিজে পড়ে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে। যারা মায়ের করণ করে তারা ফাতেমার দিদার পাবে। সাইজি লালন বলেছেন, নিলে ফাতেমার শরণ ফতে হয় করণ। বলেছে আল্লাহ পাক জবানে, ভজরে মন জেনে শুনে, নবী কালেমা করলো দান, আলী তার দাতা, ফাতেমা দাতা যে ধন। পানির ঘর, আল্লাহ খালাক আল্লাহ কুল্লা দাব্বাতু মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি সৃষ্টি, পানি হতে সৃষ্টি করিয়াছি। অজা আলনা মিনাল মাই কুল্লু সাইয়িন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে। মহরম মাসের 10 তারিখ খালি মাথা কাটে নাই, আমাকে বাড়িও মাইসির মাথা কাটে ঠিক পায় না, রেগুলারই কাটে, বোঝা যায় না। তাই অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। এই পানির হেফাজত যারা করে, মৌলা হুসাইনের সঙ্গে তার দিদার হবে। কথায় বিরক্ত হন নাকি? মাটির ঘর, মাটির মধ্যে যত অত্যাচার করে মাটি কিন্তু অভিশাপ করে। আমার মৌলা হুসাইন যখন বিষ পানে মারা যায়, তখন মৌলা হাসান যখন বিষ পান করে শহীদ হয়, তখন হুসাইনকে বলেছিল, আমি জানি কে আমার এটা করছে, তুমি কিন্তু তারে কিছু কইতে পারবা। এই যে ক্ষমা করা, এই ক্ষমা করাই হলো আমাদের তরিকতের মূল ধর্ম। এই মাটির স্বভাব যিনি গ্রহণ করেছে, মানুষ বলে না হারে মানুষটার মাটির মানুষ রে, কয় না বাবা? কেন কয়? আচরণে
আবার ওই যে পোলাপান বর্তমানে মোটর সাইকেল চালায় দেখবা, গাড়ি কিনছে 5 বছর, পাশার মধ্যে লেখা ওয়ান টেস্ট, ওর কাগজপাতি নাই, প্লেট নাম্বার নাই। কি তাই ভুল কইলাম না? তো আমরাও কিছু মানুষ দুনিয়াতে আসছি বাবা, ওয়ান টেস্টের মানুষ, এখন প্লেট নাম্বার বসে না। মানুষের নাম্বার যদি বসাতে চাও, আমার লিটন শাহ বাবার মতো একজন মানুষের কাছে আত্মসমর্পণ করো, মানুষের নাম্বার বসিয়ে দিবে তোমাকে। বাতাসের 2টা শক্তি। কয়টা শক্তি? কি কি শক্তি? এই কথা তৈরি হয় বাতাসে। আপনার কানে পৌঁছায় কিনা? হ্যাঁ, তাহলে একটা শব্দ সৃষ্টি করে আর একটা শব্দ বহন করে, এই 2টা শক্তি। এই জন্য আমার রসুল বলেছেন, আমি হইলাম জ্ঞানের শহর আর মৌলা আলী হইল ওই শহরের দরজা। এই বাতাসের ঘরে হলো মৌলা আলী। এই জন্য কোরআন শরীফ আসছে, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। রসুলকে চিনতে হইলে আমার মৌলা আলীকে আগে চিনতে। এরপরে হলো নূর। আমার রসুল বলেন, ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামা তারুনা হাজাল কামার। আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ দর্শন করো, আল্লাহকেও সেরূপ দর্শন করতে পারবে যেদিন মাকামে মাহমুদার মধ্যে ওই মুহাম্মাদি নূর তোমার ঝলক দিবে। নূর ঝলক দিবে। আগের মাসে পুইরে গেছি কালা হয়ে। সাওয়াল বিয়ে করাইছে, 6 মাস ধরে সাওয়াল খালি জমে। বাপে কয় তিল কাইতে আসি, কয় তুমি যাও, আমি তো জিরেই নই। কি বাড়ির মধ্যে জমবেলা সকাল বেলা জমে ন যাই, তিল কাটা রাখবো। কয় আব্বা তুমি যাও, আমি তো জিরেই আসি। ওটা কিছু না, ইনশাআল্লাহ তিরপল করে আছে, পানি হতো না, 10,000 মানুষ বসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। এই জন্য সবসময় কামনা করো, বামে থাকো, সব সময় মনে মনে গাইবা। আমাদের বাউল রহমানের একটা গান আছে, সাগর নিরাখি বেরে আমার দয়াল তোমার দরবার, সাগর নিরাখি বেরে গাও, মনের মধ্যে রাখো, আমি যেন আমার প্রভুর চাকর হইতে পারি, আমি যেন আমার মালিকের গোলাম হতে পারি। যিনি গোলাম হয় তার কোনো সমস্যা। আর একটা কথা কয়ে যাই, আচ্ছা নামাজ তো আমরা পড়ি, আচ্ছা নামাজের কাবা কোনটা? নামাজের কেবলা কোনটা? হ্যাঁ, আরে নামাজি রে, নামাজ বলে পশ্চিম দিক হয়। হ্যাঁ, নামাজ যেটা পড়ি আমরা শরীয়তের নামাজ, এটার কেবলা হলো কাবা। কাবাতি শরীফাতে, এটা হলো শরীয়তের কাবা। কথা বোঝা লাগবে। আর যখন মানুষ নামাজ পড়ে হাত তুলে রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহাম লানাকুনান্না মিনাল, এই যে মুনাজাত যে করি, মুনাজাতের কাবা কোনটা? আরশ, আরশে আল্লাহ। ভালো করে শুনে রাখো। আর তরিকতের কাবা হলো আপন মুর্শিদ। তরিকতের কাবা কোনটা? আপনি যখন ধ্যান করবেন, মুরাকাবা করবেন, কাকে ধ্যান করেন? আপন আপন মুর্শিদের ধ্যান করা হয়। এটা হলো তরিকতের কাবা। আর মারফতের কাবা হলো যখন সে নিজেই আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়।
তখন নিজের কাবা তখন নিজেই হয়ে যা আপনারা পানি পড়তেছে কিন্তু পানিতে পড়বো না, না আছে পানি পড়ার কোনো ভয় আছে নাকি? আছে আচ্ছা, মালিক ভরসা যেটা হয়, তিরপল করা আছে। মালিক যেটা করে ভালোর জন্যই করে। আমি যতটুকু সম্ভব আমি বলার জন্য আর একটা গান মনে পড়ছে, গানটা গাইতে হইব। এবার দুর্দশার একটা গান গাব। ওরে দমে যেইজন করে লেহাজ, দমে যেইজন, দমে যেজন করে লেহাজ আকবারি হজ, ওরে হবে গো তার দিল কা বটে লা ইলাহা ইল্লা আল্লাহ সিকির মাওলা করো রে দমে দমেতে লা ইলাহা ইল্লা আল্লাহ সিকির মাওলা করো রে দমে দমেতে। আর দমে যেইজন করে লেহাজ আকবারি হজ, দমে যেইজন করে লেহাজ আকবারি হজ, হবে গো তার দিল কা বাতে লা ইলাহা ইল্লা আল্লাহ সিকির মাওলা করো রে দমে দমেতে। নবী জীবন হুকুম ছাড়ে জারি করে আবু হুরায়রা থেকে নবী জীবন হুকুম ছাড়ে জারি করে আবু হুরায়রা জিকিরেতে। জিকিরেরও সব গুণাগুণ হলা মজলুন, ওই জিকিরেরও সব গুণাগুণ হলা মজলুন, লেখিলেন সব বেলায়েতে লা ইলাহা ইল্লা আল্লাহ। দমে যেইজন করে ধিয়ান আইসে সন্ধান, মুরাকাবা হয়ে তাহাতে। দমে যেইজন করে ধিয়ান আইসে সন্ধান, মুরাকাবা হয় তাহাতে। মুশাহেদা করে হাসিল হইছে কামেল, মুশাহেদা করে হাসিল হইছে কামেল, হাজির থাকে হুজুরেতে লা ইলাহা ইল্লা আল্লাহ সিকির মাওলা করো রে দমে দমেতে।
যায় নূরের সাথে সাদে কি এস্ক হলে ন্যস্ত হলে গম হইয়া যায় নূরের সাথে বাতাসা পানিতে জৈসা বাতাসা পানিতে জৈসা মেলে জৈসা নবী আর ওয়ে জবাদেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করে দমে দমেতে কামেল মুর্শিদ যার হয় সেই জানতে পায় নবী আরো এজবাদেতে কামেল মুর্শিদ যার হয় জানতে পায় নবী আরো এজবাদেতে লালন সাদর দেশের বচন হয় না সরল লালন সাদর লালন সাদর দেশের বচন হয় না সরল দূর তো ডুবলো শরীয়তে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দমে দমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দমে দমেতে বাজাও ছোট কথা বলার থাকলেও আর বেশি বলতে পারুম না একটা প্রশ্ন করছেন আমরা পীরের পায়ে সেজদা করি আর আপনি তাফসিরে রুহুল বায়ান তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লামা ইসমাইল হোসেন বুরজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আউলাদিল হজদিল আসওয়াদ আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম সুবহানাল্লাহ আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া মুর্শিদ মানিয়া নূরে মুজাসসাম মানিয়া ফানাপি শায়ক অবস্থায় যদি তার পীরের হাতের মধ্যে চুমা দেয় পায়ের মধ্যে চুমা দেয় আমার আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে সুবহানাল্লাহ আমারে কিছু কইয়ে লাভ নাই এই যে দেওবন্দের মাদ্রাসা আছে না ভারতে দেওবন্দ মাদ্রাসা এই দেওবন্দ মাদ্রাসার একজন মুহাদ্দিস রশিদ আহমদ গঙ্গোহী সাহেব তার ফাতোয়ায় রশিদিয়ার মধ্যে লিখছে দিনদার পরহেজগার আউলে একরাম মুস্তাকিকু কদম মুসিকরণে মুস্তাহাবে সরি এটা লিখেছেন মোহাম্মদ হাসান দেওবন্দি সাহেব তার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে দিনদার পরহেজগার আউলে একরাম মুস্তাকিকু কদম মুসিকরণে মুস্তাহাব একজন মানুষ 5 জন মানুষের পায়ের মধ্যে চুমা দিবে পারবো কয়জন 5 জন তার প্রথম হইল মা প্রথম কিরা কার কথা কইলাম
তারপরে বাবা, এরপরে যিনি আপনাকে এই শিক্ষা দান করেছেন, জাহিরি শিক্ষা অর্থাৎ শিক্ষক, 3 জন। 4 নম্বরে দেশের নেককার বাদশা হলে প্রজাগণ তার পায়ের মধ্যে চুমা দিবে, আর একজন ভক্ত তার পীরের পায়ের মধ্যে চুমা। এ তো দলিল দিলাম। আচ্ছা, আমার কথায় যদি কেউ পাপ করে এর জন্য দোষী কিরা হইব? কোন কথা কোন? আমার কথা শুনে যদি কেউ পাপ করে এটা দায়ী কিরা? আমি যা কইতেছি আল্লাহ শুনতেছে কিনা? আমি যা করি তা আল্লাহ দেখে কিনা? আমার মনের মধ্যে কি আছে আল্লাহ এটা বোঝে কিনা? সব দেখে, বোঝে, শোনে। এটা আমি বিশ্বাস করি। আমি আল্লাহকে সাক্ষী রাইকে বললাম, আপনার বাবার পায়ের মধ্যে ভক্তি করবেন, চুমা দিবেন, মার পায়ে চুমা দিবেন, গুরুজনের পায়ে চুমা দিবেন, মুরব্বীর গুণীজনদের পায়ে চুমা দিবেন, পীরের পায়ে চুমা দিবেন। এতে যদি কোনো পাপ হয় সে পাপের জন্য আমি দায়ী থাকবো। এর চেয়ে বড় কোনো কথা আমি জানি না। দিবেন তো? দিবেন তো? কথা তো বলতে গেলে অনেক কথা মনে আসে বাবা। এই বসুন। আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করে একটা গান গাবো। বাবার সন্তানের জান্নাত কোথায়? দাদা ভাই, সন্তানের জান্নাত মার পায়ের নিচে। হায় আল্লাহ, কয় কি? তাহলে তো আমার জান্নাতের চেয়ে আমার মার পার দাম বেশি না কম? কথা কন। যেই জান্নাতে যাওয়ার জন্য পাগল হইছ ওটা তো আমার মার পায়ের নিচে। যেই জান্নাত মার পার নিচে, ওই পাইছু মেনা দেওয়া পর্যন্ত জান্নাতে যাবা আশা করো? করবেন, শিক্ষা দিবেন বাচ্চাদেরকে। আমি আপনাদের দেশের সন্তান, এলাকার ছেলে। আমার মালিক আমার যতটুকু জানাইছে আমি হৃদয় থেকে বলার চেষ্টা করি। বাবা, পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই আমি খাইলে মোস্তফার অসুখ ভালো হইব। হ্যাঁ, আমেরিকায় থাকে মোস্তফা, মার কাছে টেলিফোন নাই। ছেলে যদি আমেরিকায় অসুখ হয়, অসুস্থ হয়, কোন টেলিফোন লাগে না একজন মানুষ জানে? কন্তকেরা জানে না? মা ঘুমায় না, খায় না, তোমার কি হয়েছে? মা কইবা আমি বুঝতেছি না, আমার এমন লাগে কেন? মনে হয় আমার মোস্তফার কোনো সমস্যা হয়েছে বিদেশে। ঠিক বলছি নাকি? আমার যখন 1.5 মাস 2 মাস বয়স, আমি কোনো ওষুধ খাইতে পারি না, অসুখ হয়েছে, পেট ব্যথা করে। ডাক্তার আমার মারে ওষুধ খাওয়ায়, আর ওই ওষুধ খাইলে আমি ভালো হয়ে যায় না। কি একটা কানেকশন! আর আজকালকার পোলাপান বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে মিয়া, হাঁটু পর্যন্ত জামা গায়ে দেয়, মাথায় টুপি নামায় না, মারে দৌড়ে মারে। আরে ইমামতি করে, মসজিদ করে, ওরা মারে ধরে মারে। আর আমরা মাকে ভালোবাসি, মার কদমে চুমা দিয়ে আমরা হয়ে গেছি কাফের। অনুরোধ করি বাবা, বাবা মাকে কষ্ট দিয়ে মক্কার ঘরে যে ইমামতি করবা কাজ হইব না। কাজেই
এই শিক্ষাগুলি আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন। অনেক কথা বললাম, সময়টা দেখতে দেখতে চলে গেছে। আমার মামনি অত্যন্ত চমৎকার ভালো একটা গান করেছেন। আমার মন তো ঘরে বসে না, আমার প্রাণ তো ঘরে বসে না, আমার বাজানের পিড়িতে আমি হইলাম। এই ব্যথা কাউরে জানাইতে পারি না রে। যাদের ভালোবাসা এখানে আসলাম সবই একে একে সবাই চলে গেল। এই কলঙ্কের মালা, এই জ্বালা আর ভালো লাগে না। কি করিব, কোথায় যাব, আর ভালো বন্ধু মনরে আমি হইলাম তার পীড়িতের পুরারে, তা জানাবার বদরে বন্ধুর কথা কইতে কইতে আমি হইলাম পাড়ার কাছে। আমি হইলাম পাড়ার কাছে। লিখন সাথে তোমার কথা কইতে কইতে আমি হইলাম পাড়ার কাছে। কেটে যায় তার ভা আমরাই রে, বাজান আমার মনরে বন্ধু মনরে জাল পীড়িতের পুরারি লিটন সাঙ্গল মনরে আমি হইলাম পাড়ার কাছে। আমার বন্ধুর কথা
বাজার আমার মনরে সোরা সাধুদার একদিন আমার দিনে ওরে দয়াল আসি না বৈরাসি রে বন্ধু বন্ধরে খবর দিল না রে। আরে আমি আসি না বৈরাসি রে বাজার আমার মনরে সোরা আয় আমার একদিন আমার দিনে ওরে আমি আসি কি বৈরাসি গো জানো বন্ধু বন্ধরে তার পীড়িতের পুরা গো জানো বন্ধু বন্ধরে না জানি কোন অপরাধে বন্ধু হইল ব্যবসায়ীরা বই ওরে আমার না জানি কোন অপরাধে বন্ধু হইলে চাইরা আর এই না জানি কোন অপরাধে আমার লিটন সাধু দরদ হইল ব্যবসায়ীরা বই বেশি একবার কি করিব কোথায় যাব রে ওরে তোরা ওরে তেরা প্রাণ জমি রে আরে সাথে একবার কইলা দেনা পাবো ও সখী রে পাগল আমার ধরা দিবে কি শিরে প্রাণবন্ধু মনরে সোরা ওরে তোরা ওরে তেরা প্রাণ জমি রে চলে যাবি এতই ভালোবাসি রে জানো বন্ধু বন্ধরে আজ হইলা তার পীড়িতের পুরা রে জানো বন্ধু বন্ধরে আরে সরকার রশিদ বলে বৃন্দেল ও সখী আমি হব ওই চরণে দাসী ওরে সরকার রশি করে বৃন্দেল আমি হব ওই চরণে ওরে বাউল রশিদ বলে বৃন্দেল ও সখী আমি হব ওই চরণে দাসী আরে তোরা ওইলা দেনা আমার প্রাণ সখী ওরে তোরা বইলা দেনা আমার প্রাণ সখী লিটন চাঁদে ধরা দিবে কিসিরে প্রাণবন্ধু মনরে সোরা ওরে তোরা কইয়া দে না আমার প্রাণ সখী পাগল আমার পোষ মানিবে কিসিরে বাজার আমার মনরে সোরা যার পীড়িতের পুরারে পাগল আমার মনরে সোরা আমি কি করব কোথায় যাব রে
বাজান আমার মনোরে চোরা। আমি হইলাম যার